কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। যাই হোক, আজকে তোমাদের ধারাবাহিক ক্লাসের আমরা গত টপিক পর্যন্ত যেটা শেষ করছিলাম সেটা হলো তোমার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান এবং ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণের সমাধান এবং নির্ণায়কের কিছুটা ধারণা দেওয়ার আমি তোমাদের চেষ্টা করছিলাম। তো আজকে আমি যে ক্লাসটা নিয়ে তোমাদের আসছি বা যে ক্লাসটা আজকের টপিক আমাদের আলোচনা, সেটা হলো নির্ণায়কের ধর্ম, প্রপার্টিস অফ এ ডিটারমিন্যান্ট। ঠিক আছে, নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম কি? যে নির্ণায়কের কিছু ধর্ম ব্যবহার করে, নির্ণায়কের আমাদের বইয়ে 9টা ধর্ম আছে, এই ধর্ম 9টা ব্যবহার করে আমরা নির্ণায়কের সমাধান করতে পারি এবং নির্ণায়কের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। কিছু প্রমাণ আছে আমাদের যেগুলা বিস্তৃতি করে আমরা খুব সহজে করতে পারি না বা করা যায় না। সে জায়গায় যদি আমরা নির্ণায়কের কিছু ধর্ম আছে, কিছু রুল আছে, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে খুব সহজে সেই সমাধানগুলা বা সেই প্রমাণগুলা করা যায়। তো সেই ক্ষেত্রে আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব, কি নির্ণায়কের ধর্ম নিয়ে। দেন পরবর্তীতে আমরা নির্ণায়কের এই ধর্ম ব্যবহার করে যে অঙ্কগুলো আমাদের বইয়ে আছে, প্রমাণগুলা, সেই প্রমাণগুলো আমরা প্রমাণ করব। আসো, নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের প্রথম যে ধর্মটা আছে আমাদের, সেটা হলো যে নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পরের স্থান বিনিময় করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিব। ঠিক আছে, নির্ণায়কের 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 সারি এবং কলামসমূহ, সারি এবং এবং কলামসমূহ কলামসমূহ সমূহ পরস্পর স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে নির্ণায়কের প্রথম ধর্মটা আমাদের, হ্যাঁ, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন বিষয়টা আমি তোমাদের উদাহরণ দিয়ে বলছি যে নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর, সারি এবং কলাম পরস্পর যদি স্থান মানে একে অপরের জায়গায় যদি চলে যায়, নির্ণায়কের সারি এবং কলাম যদি একে অপরের জায়গায় চলে যায়, স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা যেরকম দেখো, মনে করো 2 3 7 5 2 3 7 5, বা এটাকে এইভাবে দেই, 2 3 7 5 নিয়ে দিয়ে 7 5 3 2 এভাবে দিই। হ্যাঁ, এভাবে দিই। দেখো, এটা একটা নির্ণায়ক পেলাম। এটা কি নিলাম? নির্ণায়ক। এই নির্ণায়কের মান কত বলতো? এই নির্ণায়কের মান কত বলো? 5 7 35, 5 7 35 মাইনাস 3 গুণে 6, 35 থেকে 6 বাদ দিলে। আচ্ছা, আরেকটা সহজ উদাহরণ নেই। এটা একটু উদাহরণটা বড় হয়ে গেছে। সহজ উদাহরণ নেই। দেখো, 7 3 5 2, ওকে, এটা একটা নির্ণায়ক পেলাম। এই নির্ণায়কের মান কত হয় তোমরা বলো তো? আমরা সবাই নির্ণায়কের মান করে আমরা প্রিভিয়াস ক্লাসে শিখে আসছি যে নির্ণায়কের মান বের করার নিয়ম হলো এইভাবে হলো, মুখ্য কর্ণ বরাবর হলো প্লাস গুণ, গৌণ কর্ণ বরাবর হলো মাইনাস গুণ। তাহলে 3 7 21 মাইনাস 5 2 10 কত হয়? 11 হয়। তাহলে এই নির্ণায়কটার মান কত ভাইয়া? 11। আর এটা স্বাভাবিক অবস্থা আছে। এই নির্ণায়কটার মান হলো 11। এখন আমাদের কি বলছে যে নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে, তাহলে সারি এবং কলাম সমূহ যদি পরস্পর স্থান বিনিময় করে, তার মানে এই সারি দুইটা যদি কলাম দুইটার জায়গায় চলে যায়। দেখো, এই 1 নম্বর সারিটাকে যদি আমি 1 নম্বর কলামের জায়গায় লিখি আর 2 নম্বর সারিটাকে আমি যদি 2 নম্বর কলামের জায়গায় লিখি, তাহলে দেখো ফলাফলটা কি দাঁড়ায়। আবার খেয়াল করো, এই 1 নম্বর সারিটাকে আমি 1 নম্বর কলামের জায়গায় লিখলাম, আবার 2 নম্বর সারিটাকে আমি 2 নম্বর কলামের জায়গায় লিখলাম। খেয়াল করছো? তাহলে দেখো কি হয়, 3 7 21 মাইনাস 5 2 10 ইকুয়ালস টু 11। মানের কোনো পরিবর্তন হয়েছে? আমাকে রেসপন্স করতে হবে। মানের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা? সারিকে কলামের জায়গায় নিয়ে আসলাম, একইভাবে যদি আমি কি করি, একইভাবে যদি কলামকে সারির জায়গায় নিয়ে যাই ভাইয়া, কলামকে যদি সারির জায়গায় নিয়ে যাই, ধরো এই 7 5, এই যে 7 5 এটা হলো কলাম, এটা যদি সারির জায়গায় নিয়ে যাই তাহলে এটাই হবে 7 5। দেখো 7 5 সারির জায়গায়। আবার এই যে 2 3 কলাম, এই কলামকে যদি সারির জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু এইটাই দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটার মান 11 দাঁড়াইতেছে। তাহলে আমরা কোন নির্ণায়কের সারি এবং কলাম সমূহ যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। মানে কি? মানের কোনো পরিবর্তন হয় না মানে কি? মানে হলো যেই মান আছে ছিল সেই মানেই থাকে। সারির জায়গায় কলাম এবং কলামের জায়গায় যদি সারি চলে যায়, পরস্পর স্থান বিনিময় করে, একজন একজনের জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা আমরা
এক নাম্বার একটা ধর্ম দেখলাম। উদাহরণগুলো তোমরা লিখে দিবা, উদাহরণগুলো দিয়ে আমি বুঝিয়ে দিব, তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ফকফকা হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো আমরা 2 নাম্বার ধর্ম চলে যাই। আজকে আমাদের ধর্ম নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? 2 নাম্বার ধর্ম। 2 নাম্বার ধর্মে কি আছে ভাইয়া? নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম অথবা সারি, নির্ণায়কের নির্ণায়কের পাশাপাশি 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 দুটি সারি অথবা কলাম। নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে ওই নির্ণায়কের মানের চিহ্নের পরিবর্তন হয়। কি হয়? মানের চিহ্নের পরিবর্তন হয়। মানের চিহ্নের পরিবর্তন হয়। তোমরা কিন্তু খাতায় লেখো ভাইয়ারা, খাতায় লেখো, ঠিক আছে? নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে ওই নির্ণায়কের মানের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এইটাই আমরা দেখি, এই উদাহরণটাই আমরা দেখি, ঠিক আছে? এই উদাহরণটার মান কত বলো তো? এই উদাহরণটার মান কত বলো? এই উদাহরণটার মান হলো 11। এখন আমাদের এই ধর্মে কি বলছে? নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে, এই যে পাশাপাশি দুটি সারি অথবা কলাম, পাশাপাশি দুটি সারি অথবা পাশাপাশি দুটি কলাম, দেখো যদি পরস্পর স্থান বিনিময় করে, আগেটা ছিল কিন্তু এবং, আগেটা ছিল কি? আগেটা ছিল সারি এবং কলাম পরস্পর স্থান বিনিময় করলে, সারির জায়গায় কলাম, কলামের জায়গায় সারি। আর এটার ক্ষেত্রে সারি এবং সারি স্থান বিনিময়, কলাম স্থান বিনিময় অথবা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে কলামে আছে 7 5, এটা নিয়ে গেলাম আমরা পরের কলামে। প্রথম কলামে আছে 7 5, এটা নিলাম দ্বিতীয় কলামের 2 3 নিয়ে আসলাম প্রথম কলামে। দেখো 5 দুগুণে 10 মাইনাস 3 7 21, কত হয়েছে ভাইয়া? -11। 11 কত হয়? -11। তাহলে এখানে আমরা কি করছি? এখানে আমরা কলাম স্থান বিনিময় করছি। পাশাপাশি দুটি কলাম যদি স্থান বিনিময় করে, তাহলে পাশাপাশি দুটি সারির করি। দেখো প্রথম সারিটা আমরা নিয়ে যাচ্ছি দ্বিতীয় সারিতে 7 2, দ্বিতীয় সারিটা আমরা নিয়ে আসতেছি প্রথম সারিতে, ঠিক আছে? কি আসছে দেখো, দেখো 5 দুগুণে 10 মাইনাস 3 7 21 ইকুয়াল কত? -11। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্নের পরিবর্তন হয়। দেখো এটা ছিল 11ই হয়েছে, বাট চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। খেয়াল করছো? এটাই হলো ধর্মটা, যে চিহ্নের পরিবর্তন হয়ে জাস্ট কি হয়ে যায়? জাস্ট চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা আমরা আরেকটা উদাহরণ নিলাম, আরেকটা আমরা ধর্ম দেখলাম। এখন আমরা এই উদাহরণটা আমরা যে নিচ্ছি বারবার, এটাকে এখানে লিখে নিই। নিন একটা 7 3, আর এখানে কি ছিল? 2 5, এরকম, ঠিক আছে? এটা ছিল 11 মান, ঠিক আছে? এটার মান ছিল 11। খেয়াল করো, তাহলে আমরা দুইটা আমাদের ধর্ম হয়েছে, দুইটা ধর্ম আমরা শিখলাম। এখন আসো আমরা তৃতীয় ধর্মতে যাই। তৃতীয় ধর্ম কি আছে ভাইরা? তৃতীয় ধর্ম লেখো, তোমার নাম্বার দাও। তৃতীয় ধর্মের নাম্বার দিলে 3 নাম্বার। আসো 3 নাম্বার ধর্মে কি বলছে দেখো। 3 নাম্বার ধর্মে বলছে নির্ণায়কের কোন সারি অথবা কলাম এর প্রত্যেকটি ভুক্তিকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানও ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ হয়। বিষয়টা কি? বিষয়টা আগে দেখাচ্ছি। নির্ণায়কের প্রতিটি কোন সারি অথবা কলামের কোন সারি অথবা কলামের প্রতিটি ভুক্তিকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা, কোন একটা সংখ্যা, কোন নির্দিষ্ট মানে কি? যে কোনো একটা ফিক্সড, যে কোনো একটা সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের তোমরা লিখবা, কিন্তু লিখতে হবে, হ্যাঁ? নির্ণায়কের কোন সারি অথবা কলামের প্রতিটি ভুক্তিকে কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে, ওই নির্ণায়কের মানও ওই সংখ্যা দ্বারা গুণ হয়। ওই সংখ্যা দ্বারা গুণ হয়। কোন সংখ্যা? ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ হয়। আসলে আমি বুঝাই দিচ্ছি, আসো দেখো, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই, আমি বুঝাই দিব।
তোমরা ম্যাট্রিক্স যারা করছো, ম্যাট্রিক্স যারা পড়ে আসছো, তোমরা সবাই জানো ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের সামনে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে এই সংখ্যাটা দ্বারা ওই ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি গুণ হয়। যেমন 5 দুগুণে 10, 3 5 15, -1 5 -5, 5 0 0। এই যে কিসে দেখো এই ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি কি, প্রতিটা উপাদান এই 5 দ্বারা গুণ হয়েছে। এটা হলো ম্যাট্রিক্সের সামনে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে সেই গুণ করার নিয়ম, সেটাকে বলে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। এটা আমরা পড়ে আসছি 1.1 পড়ে আসছি ম্যাট্রিক্সের স্কেলার গুণন। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কোনো সংখ্যাকে কোনো নির্ণায়কের সামনে যদি একটা সংখ্যা গুণ আকারে থাকে, সেই নির্দিষ্ট সংখ্যার আসল উদাহরণ চলে আসে। সেই নির্দিষ্ট সংখ্যাকে আমরা 3 ধরলাম। কি ধরলাম? ওই যে বললো কোন নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে, আসো এই যে নির্ণায়কটাকে বসাই 7 5 2 3 7 5 2 3। দেখো কি বলছে, নির্ণায়কের কোন সারি অথবা কলামের প্রতিটি ভুক্তি, মনে করো আমরা 1 নম্বর কলামের বা 2 নম্বর কলামের প্রতিটা ভুক্তিকে 2 নম্বর কলামের প্রতিটা ভুক্তিকে 3 দ্বারা গুণ করি। এটাই নির্ণায়কের গুণের নিয়ম। এই যে ম্যাট্রিক্সের সামনে কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যা গুণ থাকলে প্রতিটা ভুক্তিকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যদি সামনে কোনো সংখ্যা গুণ থাকে, এই সংখ্যাটা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের প্রতিটা ভুক্তিকে গুণ করে, প্রতিটা ভুক্তির সাথে গুণ করতে হয়। কথাই বুঝছে নাকি বুঝিনি? নির্ণায়কের সামনে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, ওই সংখ্যা দ্বারা ওই নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা কলাম, যে কোনো একটা সারি, তুমি যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে তুমি ওই সংখ্যা দ্বারা গুণ করতে পারবা, ওই সংখ্যা দ্বারা গুণ হবে। এটাই হলো নির্ণায়কের এই সামনে কোনো সংখ্যা দ্বারা গুণ থাকলে গুণের নিয়ম। তো আচ্ছা, আমাদের এটাই বলছে নির্ণায়কের কোনো সারি অথবা কলামের প্রতিটি ভুক্তিকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে। সারি অথবা কলামের প্রতিটি ভুক্তিকে একটা সারি অথবা কলাম। তাহলে আসো, মনে করো আমরা এই 2 নাম্বার কলামকে 3 দ্বারা গুণ করি, তাহলে হবে 7 2 3 5 15, কত 3 3 9। ওকে, এখন আসো কত হয় দেখো, অ্যান্সারটা কত হয় দেখো, 7 9 63 মাইনাস 7 9 63 মাইনাস 15 দুগুণে 30। বলো 63 থেকে 30 বাদ দিলে কত থাকে? 33 থাকে। 33 মানে কি 3 ইন্টু 11 না? বলো তো 3 ইন্টু 11 না? এই যে দেখো এই নির্ণায়কটার মান কি ছিল? 11। সামনে কি আসছে? 3 না? 3 11 33। খেয়াল করছো? 3 11 33, 3 গুণ 11। 11 কোথা থেকে আসছে? এই 11 হলো এই নির্ণায়কের মূল নির্ণায়কের মানটা, আর এই 3 কি এই সংখ্যাটা। তাহলে এটাই বলছে দেখো ওই নির্ণায়কের মান, এই যে ওই নির্ণায়কের মানটা কি 11, ওই সংখ্যা দ্বারা মানে ওই নির্দিষ্ট সংখ্যা মানে 3 দ্বারা গুণ হবে। 3 11 33। তার মানে এই কাজটা করা ছাড়াও যদি ওই নির্ণায়কের মানটা তুমি মুখে মুখে বের করতে পারো যে 11, তাহলে 3 আছে সামনে বসেছে, তাহলে 3 11 33 হবে অ্যান্সারটা। এই কাজ করা ছাড়া, এটা হলো ধর্ম। এগুলো হলো ধর্ম, যে শর্টকাটে কিভাবে করবা। কথা বুঝছি? যে নির্ণায়কের সামনে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে, ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে কোনো একটা সারি অথবা কলাম গুণ হয়, দেন ওই মানটা যেটা বের হয় সেটা নির্ণায়কের মানের ওই সংখ্যার গুণফলের সমান। বুঝছি ধর্মটা? 3 নম্বর ধর্মটা বুঝছি সবাই? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। প্যারা নাই, ঠিক আছে? প্যারা নেওয়া যাবে না, আসো এরপরে 4 নম্বর ধর্ম। 4 নম্বর ধর্ম আসো, বুঝতে পারছো সবাই? বুঝলে খুব মজা, ম্যাথ জিনিসটাই মজা, ঠিক আছে? মজাই মজা, বুঝা? তো খুবই মজার জিনিস, বুঝতে পারলে তোমাদের বইয়ে সব ধর্মগুলো আছে। কথা বুঝছো? বই ধর্মগুলো সব আছে, বাট ফ্যাক্ট যেটা সেটা হলো বইয়ের ধর্মগুলোর উদাহরণগুলো ABC XYZ এগুলো দিয়ে আছে, এই সংখ্যা দিয়ে নাই। তো যার কারণে তোমরা কনফিউজড হয়ে যাবে বা বুঝবা না, পড়লে কিছু কিছু জায়গায় বুঝবা, কিছু কিছু জায়গায় বুঝবা না। মানে কারণ 3 আর 2 যোগ করলে তো 5 হয়, বাট X + Y যোগ করলে তো X + Y থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝা যায় না, এটা হলো ব্যাপার। এই জন্য আমি সংখ্যা দিয়ে নির্ণয় দিয়ে আমি তোমাদের বুঝাই দিতেছি, ঠিক আছে? আসো প্যারা নাই, চিল। এরপর 4 নম্বর ধর্ম বলছে নির্ণায়কের কোনো সারি অথবা কলামের সবগুলো ভুক্তি শূন্য হলে, ওই নির্ণায়কের মান শূন্য। বিষয়টা কি? নির্ণায়কের লিখতে হবে, সব বই আছে, বাট তুমি উদাহরণ দিয়ে সুন্দর করে লেখো। এই যে এক্সাম্পল দিবা, আমার ধর্ম লিখবা। নির্ণায়কের আগে ধর্ম, তারপর এক্সাম্পল। নির্ণায়কের কোন সারি অথবা কলামের সবগুলো ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য। বিষয়টা কিরকম? বিষয়টা আমি উদাহরণ দিচ্ছি, কোনো প্যারা নাই।
দেখো একটা নির্ণায়ক দিচ্ছি, সেটার কোনো সারি অথবা কলামের সবগুলো ভুক্তি শূন্য। মনে করো 0 0 2 3, এটা একটা নির্ণায়ক। দেখো 1 নম্বর সারির সবগুলো ভুক্তি শূন্য না, এই নির্ণায়কের মান শূন্য ডিরেক্ট। কেন? কারণ ভাইয়া তোমরা যারা নির্ণায়কের বিস্তৃতি শিখে আসছো, মান নির্ণয়, নির্ণায়কের মান নির্ণয়, বিস্তৃতির মাধ্যমে মান নির্ণয়, তারা সবাই জানো যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃতি করতে হয়। যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃতি করা হয়। মনে করো তুমি এই বরাবর বিস্তৃতি করবা, তাহলে শূন্য গুণ শূন্যই তো হবে, শূন্যের সাথে কোনো কিছু গুণ মারা তো শূন্যই হবে, তাহলে শূন্য মাইনাস শূন্য তো শূন্যই হবে, শূন্য। বুঝছো নাই বুঝো না? এটা খুবই সহজ ছিল, খুবই সহজ, ক্লিয়ার? আচ্ছা, নির্ণায়কের কোনো সারি অথবা কলামে বা কোনো কলাম হতে পারে। ধরো এখানে আছে কি, এখানে আছে 5, বাট এখানে আছে কত 0। এই যে কলামের দুইটা ভুক্তি, দুইটাই শূন্য, তাহলে এই নির্ণায়কের মান শূন্য। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আসো, এরপরে আমরা তারপরের ধর্মটা যাই। পরের ধর্ম কত নাম্বার? পরের ধর্ম 5 নম্বর ধর্ম। 5 নম্বর ধর্ম। আজকে আমরা শুধু নির্ণায়কের ধর্ম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই ধর্ম ব্যবহার করে যে ম্যাথগুলো আছে আমাদের কি থেকে 3 থেকে কত পর্যন্ত আছে, 3 থেকে 12 পর্যন্ত আছে মেবি ধর্ম ব্যবহারের ম্যাথগুলো। হ্যাঁ, 3 থেকে 12 পর্যন্ত, আই থিঙ্ক মনে হয় 13 পর্যন্ত, 13 পর্যন্ত ধর্ম ব্যবহার করে। ঠিক আছে, যাই হোক দেখো, তাহলে আমরা কয় নম্বর ধর্ম? 5 নম্বর ধর্ম। 5 নম্বর ধর্ম চলে আসছে আমাদের 9টা ধর্ম। নির্ণায়কের কোনো সারি অথবা কলামের সবগুলো ভুক্তি। লেখো নির্ণায়কের কোন সারি অথবা কলামের সবগুলো ভুক্তি মানে রস্যকার, বারবার দিলে ভুক্তি 2 বা ততোধিক, 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত হলে, গঠিত হলে নির্ণায়কটিকে অপর 2 বা ততোধিক নির্ণায়কের অপর 2 বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। বিষয়টা কিরকম দেখাচ্ছি। প্রথম অংশটা বুঝো। নির্ণায়কের কোন সারি অথবা কলমের সবগুলো ভুক্তি 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত হলে। বিষয়টা কিরকম? বিষয়টা হলো যে নির্ণায়কের দেখো, বিষয়টা হলো যে এই যে ধরো একটা নির্ণায়কটাকে আমি এইভাবে লিখলাম a প্লাস এক্স বি প্লাস ওয়াই। এখানে লিখলাম ধরো সিডি, দেখো এই যে একটা নির্ণায়ক। আসো চলে আসো। ঠিক আছে, এসে বসো, আমি একটু রেকর্ড করতেছি ক্লাস। ঠিক আছে, আস্তে আস্তে দেখো কি বলতেছি, যে নির্ণায়কের কোন সারি অথবা কোন কলামের সবগুলো ভুক্তি যদি 2 বা ততোধিক পদের সমষ্টি রূপে 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত হয়, 2 বা ততোধিক পদ নিয়ে গঠিত হয়। যেমন দেখো, এটা আমরা কি দিছি, একটা কলামের 2টা ভুক্তির 2টা পদ নিয়ে গঠিত হয়েছে। আবার সারিও হইতে পারে, যেমন এরকম ধরো তোমার কাছে আছে a প্লাস এক্স বি প্লাস ওয়াই, এখানে আছে সিডি। দেখো সারির 2টা ভুক্তি 2টা পদের সমষ্টি গঠিত। আবার এখানে প্লাস না দিয়ে তুমি মাইনাস দিতে পারো। তবে কথা হলো একটা, যে এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকবে, এখানে পদ 2টা থাকলে এখানে পদ 2টা থাকবে, এখানে পদ 2টা থাকলে এখানে পদ 2টা থাকবে। যদি এরকম হয় যে এখানে পদ 3টা, তাহলে এখানে পদ 2টা, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে পদ 2টা, এখানে 3টা থাকলে এখানে 3টা থাকতে হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকতে হবে। তাহলে তুমি এভাবে প্রকাশ করতে পারবে। কিভাবে এটাকে প্রকাশ করতে পারবা? এই নির্ণায়কটাকে 2 বা ততোধিক পদের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা। যেমন এখানে পদ কয়টা? 2টা। এখানে উপাদানে বা ভুক্তির জায়গায় পদ কয়টা? 2টা। তাহলে এই নির্ণায়কটাকে আরো 2টা নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। এই যে মাঝখানে যেহেতু প্লাস আছে, এখানে মাঝখানে প্লাস হবে, এখানে আরেকটা নির্ণায়ক হবে। আবার এখানে কি, এখানে মাঝখানে মাইনাস আছে, এখানে মাঝখানে মাইনাস হয়ে আরো 2টা নির্ণায়ক হবে। এই নির্ণায়কটাকে 2টা নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কথা বুঝছি? তাহলে আসো কিভাবে প্রকাশ করবো। দেখো এ বি, এই যে এ বি, সিডি, এই যে এক্স ওয়াই ছিল না, এর সাথে এক্স, বি এর সাথে ওয়াই, এখানে আসবে এক্স ওয়াই, আর এখানে সিডি তো সিডি আছে। এই যে জাস্ট এতটুকু, যে 5 নম্বর ধর্মে আমরা কি দেখতেছি, যে নির্ণায়কের কোন সারি অথবা কলামের ভুক্তিগুলো, সবগুলো ভুক্তি যদি
দুই বা ততোধিক, দুইটা করে পদ দেখো, দুই বা ততোধিক পদ নিয়ে গঠিত হয়, তাহলে ওই নির্ণয়টিকে অপর দুইটা নির্ণয়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। প্লাস প্লাস থাকতে হবে, মাইনাস মাইনাস থাকতে হবে, তাহলে এই মাইনাস এখানে আসবে, এই প্লাস এখানে আসবে মাঝখানে, ঠিক আছে। আবার এটাকে কিভাবে লেখা যায় দেখো, এ বি সি ডি, আবার এই যে এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই সি ডি, এটা হলো আমাদের কি নির্ণয়কের 5 নম্বর ধর্ম। নির্ণয়কের 5 নম্বর ধর্ম বুঝছি সবাই? এই তো এতটুকু জাস্ট 5 নম্বর ধর্ম। আর আমাদের 4টা ধর্ম আছে, তারপরে আমাদের শেষ ধর্মের ক্লাস আজকে এই পর্যন্তই। এই তো এভাবে লেখা যায়। এরপর আসো, এরপরে আমাদের কি বলছে 6 নম্বর ধর্মে। 6 নম্বর ধর্মে কি আছে দেখি আমরা। 6 নম্বর ধর্ম দেখো, 6 নম্বর ধর্মে আমাদের আছে নির্ণায়কের দুটি সারি অথবা কলাম একই হলে নির্ণায়কের মান শূন্য। এটা আমরা জানি। নির্ণায়কের এটা খুব সহজ এবং এটা প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হয়, এটাই সবচেয়ে পরিমাণে অ্যাপ্লাই হয় নির্ণায়কের অঙ্কে। নির্ণায়কের দুটি সারি অথবা কলাম, সারি অথবা কলাম, কলাম একই হলে বা অভিন্ন, অভিন্ন বলাটা বলা যায়, অভিন্ন অর্থ একই, অর্থ একই কথা হলে ওই নির্ণায়কের মান শূন্য, ওই নির্ণায়কের মান শূন্য, মান শূন্য। বিষয়টা কিরকম? বিষয়টা হলো দেখো যে কি বলছে, নির্ণায়কের দুটি সারি অথবা কলাম, যে কোনো দুটো সারি অথবা কলাম, মনে করো এটা একটা নির্ণায়ক, ধরো এখানে আছে 1 1 1, এখানে আছে 1 1 1, এখানে 3 4 5, ধরো মনে করো। এই দেখো এই নির্ণায়কটা, এই দুইটা সারি কি সেম, একই, সরি এই দুইটা কলাম কি একই, তাহলে এই নির্ণায়কের মানটা শূন্য। আবার ধরো এখানে 1 1 না, তোমার আছে এখানে 1 1 1 1 1 1, এখানে আছে ধরো 3 5 1, তাহলে এই দেখো এই দুটো সারি কি সেম, তাহলে এই নির্ণায়কের মানটা শূন্য। এটা হলো বিষয় যে নির্ণায়কের দুটি সারি অথবা কলাম যদি একই হয়, সিমিলার, এখানে 1 1 1 থাকতে হবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম, ধরো 3 3 3, এখানেও 3 3 3, তাহলে এই যে দুটো সারি কি সেম, x y z x y z, এখানেও x y z, তাহলে এই নির্ণায়কের কি, এই নির্ণায়কটার এই সারি কি সেম, দুইটা সারি সেম হইলে ওই নির্ণায়কের মান শূন্য। এটা হলো আমাদের 6 নম্বর ধর্ম। 6 নম্বর ধর্ম আমাদের জন্য ছোট ছিল, একেবারে সহজ ছিল, এবং নর্মালি আমরা যে ধর্ম নিয়ে অঙ্কগুলো করব সেখানে আমরা সবসময় 1 1 1 দেখব, যে আমরা 1 1 1 সিমিলার 1 1 বানাই বা বানানোর চেষ্টা করি, তাহলে আমরা একই বলে দুইটা কলাম বা সারি একই বলে আমরা শূন্য দিয়ে দিই ডিরেক্ট, বিষয়ের ক্ষেত্রে 1ই আসে, এই জন্য আমি 1টা আগে দেখাইলাম। যাই হোক, এরপর আসে 7 নাম্বার, 6 করাইছি, 7 নাম্বার আমাদের ধর্ম। 7 নাম্বার ধর্ম দেখো, 7 নাম্বার ধর্মে বলছে কোন নির্ণায়কের সারি কলামের ভুক্তিগুলো, সারি অথবা কলামের ভুক্তিগুলো বলছে কোন নির্ণায়কের কোন সারি অথবা কলামের সবগুলো ভুক্তি, প্রত্যেকটি ভুক্তি আর কি, হ্যাঁ, ভুক্তিগুলি অন্য একটি সারি কলামের ভুক্তিগুলি অন্য একটি সারি কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলোর অন্য একটি সারি অথবা কলামের, আমি উদাহরণ দিয়ে বুঝা দিব, উদাহরণ দিয়ে বুঝা দিলেই তোমরা এই লেখাটার মানে টোটালি বুঝে যাবে। অন্য একটি সারি অথবা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির গুণিতক হলে সংশ্লিষ্ট ভুক্তিগুলির গুণিতক হলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। ওই নির্ণায়কের মান শূন্য, ওই নির্ণায়কের, আমি বলছি এগুলো সব বইয়ে আছে, এগুলো সব বইয়ে আছে, বাট আমি বুঝিয়ে দিচ্ছি কেন, বইয়ে সব এক্স ওয়াই জেড এইসব দিয়ে উদাহরণ দেওয়া আছে যেগুলো সহজে বোঝা যায় না, আর আমি উদাহরণ দিচ্ছি হলো কি সংখ্যা দিয়ে, নির্ণায়কের মান শূন্য হয়। বিষয়টা বুঝি আমরা আগে। নির্ণায়কের কোন সারি অথবা কলামের ভুক্তিগুলি অন্য একটি সারি অথবা কলামের, দেখো আমরা একটা নির্ণায়ক নিই, মনে করো আমি একটা নির্ণায়ক নিলাম 7 5 2 3, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের সারি অথবা কলাম, সারি অথবা কলামের ভুক্তিগুলি, দেখো আমি কলাম নিয়ে যদি কাজ করি, আচ্ছা সারি নিয়ে যদি কাজ করি, এই সারির ভুক্তি কি 7 5, এই ভুক্তিগুলি অন্য একটি সারি অথবা কলামের, আরেকটা সারি আছে না, আরেকটা সারি অথবা কলাম, তুমি কলাম নিয়ে কাজ করলে কলামের, সারি নিয়ে কাজ করলে সারির, সিম্পল। আমি সারি নিয়ে কাজ করতেছি, তাহলে অন্য একটি সারির সংশ্লিষ্ট ভুক্তিগুলি, সংশ্লিষ্ট ভুক্তি মানে কি, দেখো এই প্রথম ভুক্তিটা কি 7, এই সারির প্রথম ভুক্তি কি 2, এটাকে বলে সংশ্লিষ্ট ভুক্তি। তাহলে
গুণিতক হলে, এখন গুণিতক হলে কিরকম গুণিতক হলে দেখো খেয়াল করো, এটাকে যা দিয়ে গুণ করবা এটাও তা দিয়ে গুণ করবা, এটাকে যা দিয়ে গুণ করবা এটাকেও তা দিয়ে গুণ করবা। নির্ণায়কের কোন সারি অথবা কলামের ভুক্তিগুলো অন্য একটি সারি অথবা কলামের সংশ্লিষ্ট ভুক্তি না, এটার উদাহরণ এটা না, এটার উদাহরণ আরেকটা। আমি এটার উদাহরণ এইভাবে দেখে দেখো, এক্স ওয়াই দিলাম। এখন এই যে এক্স ওয়াই একটা নির্ণায়কের সারি, এই সারিটা দেখো অন্য একটা সারির টু গুণিতক, এটা একটা সারি, এখানে এক্স এখানে ওয়াই, এক্স এর দ্বিগুণ ওয়াই এর দ্বিগুণ, এক্স এর টু গুণিতক ওয়াই এর টু গুণিতক। তাহলে একটা সারি অন্য একটা সারি, এই দেখো এই সারিটা অন্য একটা সারির সংশ্লিষ্ট ভুক্তিগুলির গুণিতক। এখন গুণিতকটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো, এখানে 2 দিতে পারো, এখানে 3 দিতে পারো, এটাকে 3 দ্বারা গুণ করে এখানে লিখবা, এটাকে 2 দ্বারা গুণ 3 দ্বারা গুণ করে এখানে লিখবা। লেখার পরে যে মানটা আসবে খেয়াল করো, আমাদের নির্ণায়কের মান কিভাবে বের করে, এইভাবে হলো প্লাস গুণ 2xy মাইনাস, এভাবে হলো মাইনাস গুণ মাইনাস 2xy, তাহলে ইজ ইকুয়াল টু কত 0। এটাই আমাদের বলছে যে সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণিতক হলে ওই নির্ণায়কের মান শূন্য হয়, ওই নির্ণায়কের মান কি হয় শূন্য হয়। তাহলে আমি একটা উদাহরণ দিই, সংখ্যা দিয়ে দিই, দেখো সংখ্যা দিয়ে যদি দিই, ধরো মনে করো আমি এখানে লিখলাম 7 5, 7 এর 3 গুণ ধরো 21, 5 এর 3 গুণ 15। তাহলে দেখো এই যে এই নির্ণায়কটার এই সারির মানগুলা ভুক্তিগুলা ওই সংশ্লিষ্ট ভুক্তির গুণিতক। কি গুণিতক? তোমার ইচ্ছা মতো 3 গুণিতক হইতে পারে, 2 গুণিতক হইতে পারে, 5 গুণিতক হইতে পারে, যেটা দাও, বা দুইটাকে সেম জিনিস দ্বারা গুণ করবা। এই সারির ভুক্তিগুলো সংশ্লিষ্ট ভুক্তিগুলো দেখো, সারি অথবা কলামের ভুক্তিগুলো অন্য একটি সারি অথবা সংশ্লিষ্ট ভুক্তিগুলো গুণিতক হলে এই গুণিতকটা 3 2 যাই হতে পারে, ওই নির্ণায়কের মান শূন্য। দেখো আমরা বের করি 7 15 কত, 7 15 5 হাতে 25, 5 হাতে 1 8, 7 15 85 নাকি না, কি করি 7 5 হাতে 25, 5 হাতে 3, 7 হাতে 10, কি করি 7 15 105, 105 মাইনাস 21 দিয়ে 11 গুণ করলে কত 20, 5 100 105, 105। তাহলে দেখো শূন্য হয়েছে, খেয়াল করছো? তাহলে 7 15 105, 5 21 105, তাহলে অ্যান্সারটা কি আসছে শূন্য আসছে। এভাবে আমরা দেখছি কি আসছে শূন্য আসছে। তাহলে কোনো একটা সারি অথবা কলামের যদি সবগুলো ভুক্তি অন্য একটা সারি অথবা কলামের গুণিতক হয়, গুণিতকটা তোমার ইচ্ছা মতো দিতে পারবা, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এটা আমাদের 7 নম্বর ধর্ম গেছে, ঠিক আছে? এগুলো তোমরা একটু বাসায় নিজের মতো দুই একটা উদাহরণ নিয়ে প্র্যাকটিস করো, এমনি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর জটিল কোনো এগুলো ধর্ম না। আর সব ধর্মের ইউজ আমাদের সব ধর্মের ইউজ আমাদের নাই। আমাদের অঙ্কে কয়েকটা ধর্মের ইউজ আছে, বাট সবগুলো ধর্ম যেহেতু বইয়ে আছে আমাদের শিখতে হবে, যেহেতু আমাদের একাডেমিকের উপরে অ্যাডমিশনের পড়াশোনা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমাদের একাডেমিক খুব একটা না লাগলেও অ্যাডমিশনের জন্য আমাদের শিখতেই হবে, জানতেই হবে। তো সেই ক্ষেত্রে আগের থেকে জেনে রাখো, শিখে রাখো। দেখো 8 নাম্বার বলছে নির্ণায়কের কোন সারি অথবা কলামের সংশ্লিষ্ট নির্ণায়কের কোন সারি অথবা কলামের নির্ণায়কের কোন সারি অথবা কলামের প্রত্যেকটি ভুক্তির ভুক্তির সাথে ওই নির্ণায়কের কোন সারি অথবা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি অথবা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলো, অনুরূপ ভুক্তিগুলো, ওই সংশ্লিষ্ট অনুরূপ একই কথা, অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। যোগ বা বিয়োগ করলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একেবারে সহজ। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, এসিতে ঠান্ডা হয় না, হচ্ছে এই জন্য অফ। দেখো নির্ণায়কের কোন সারি অথবা কলামের প্রতিটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি অথবা কলামের অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো মনে করো আমাদের নির্ণায়ক আছে 7 5 2 3, এটা আমরা সবসময় এটা দিয়ে করছি, এর মানটা নিজে আছে আমাদের কাছে 11। দেখো আমরা দেখবো মানে কোনো পরিবর্তন হয় না, 11 11 আসবে। কি বলছে দেখো একটু খেয়াল করো, এই যে নির্ণায়কের যে কোনো সারি অথবা কলাম, তুমি যে কোনো সারি অথবা কলাম নাও, মনে করো আমি এই কলাম নিলাম, এই কলামের
প্রতিটি ভুক্তির সাথে ওই নির্ণায়কটা মানে এই নির্ণায়কটারই অপর আরেকটা যে কলাম আছে, এই যে আরেকটা যে কলাম আছে, এই কলামের বা তুমি সারি নিয়ে কাজ করলে সারির সাথে সারির, আমি কলাম নিয়ে কাজ করতেছি, কলামের সাথে কলাম, এই যে অনুরূপ ভুক্তিগুলো 7 আছে আগে, 5 আছে আগে, 2 আছে পরে, 3 আছে পরে, এই অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে যোগও করতে পারো, বিয়োগ করতে পারো। যেমন আসো আমি কলামের সাথে কি করি, কলামের সাথে কলাম করি, তাহলে 7 + 5 2 - 3 2 + 5 সরি 2 + 3 আর এখানে 5 3 যা আছে তাই, দেখো কি হয় 5 এর সাথে 12 12 5 কত 5 3, দেখো দেখি কি লিখছি, ঠিক লিখছি 7 + 5 2 + 3, আচ্ছা কত হয়, হ্যাঁ ঠিক আছে ঠিক লিখছি। 3 12 কত 36, খেয়াল করো 3 12 36 মাইনাস 5 5 25, ভাইয়া 36 থেকে 25 বাদ দিলে কত 11। তাহলে দেখো নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয়েছে, দেখো নির্ণায়কের মান আগে ছিল আমাদের যে বেসিক যে নির্ণায়কটা ছিল, যে উদাহরণটা নিলাম সেই উদাহরণটার মান ছিল 11 এবং এখানে আমরা এই ধর্মটা অ্যাপ্লাই করলাম, সেই মানও কত 11। এগুলো আমাদের ধর্ম, যে নির্ণায়কের কোন সারি অথবা কলামের সাথে ওই নির্ণায়কের অপর কোনো, যেটা তুমি সারি নিবা, যে তুমি কলাম নিবা, অপর আরেকটা সারি অথবা কলাম থাকবে, ওই অপর সারি অথবা কলামের অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে, যেমন আসো আমি নির্ণায়কের কি করছি, এটা কলামের সাথে কলাম করছি, যোগ করছি, আমি সারির সাথে সারি করি, বিয়োগ করি, ধরো মনে করো আমি 7 থেকে 2 7 - 2 5 - 3 2 3, আচ্ছা কি হয় দেখো, এটা রেজাল্টটা কি হয়, এটা রেজাল্টটা হয় 5 2, এটা কত হয় 2 3, দেখো কত 3 5 15 3 5 15 মাইনাস 4 ইকুয়াল টু কত 11। খেয়াল করছো ব্যাপারটা, তাহলে আমাদের এটা হলো 8 নম্বর ধর্ম, যে প্রমাণ হয়েছে, ক্লিয়ার, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। ওকে আচ্ছা আসো এরপরে আমাদের লাস্ট ওয়ান 9 নম্বর ধর্মটা আমরা দিয়ে এই ক্লাস শেষ করে দিলাম। লাস্ট ধর্ম আমাদের, ঠিক আছে। এই উদাহরণগুলো, এই যে উদাহরণগুলো তোমাদের দিলাম, এই উদাহরণগুলো বইয়ে নাই, বইয়ে আছে উদাহরণগুলো XYZ ABC দিয়ে, XYZ দিয়ে আছে, ABC দিয়ে আছে। তো XYZ দিয়ে ABC দিয়ে থাকলে তুমি কি বুঝবা যে মান 11 11 মিলছে? কোন সংখ্যা দিয়ে উদাহরণ দিতে হবে, সংখ্যা দিয়ে উদাহরণ দিলে তুমি বুঝবা যে, কোন সংখ্যা দিয়ে উদাহরণ দিলে তুমি বুঝবা যে এক্স্যাক্টলি মানটা 11 11 আসছে, মানে এটা প্রমাণটা ভালো বোঝা যায় আর কি, ঠিক আছে। বই আছে ABC দিয়ে, ABC A1 B1 C1 মানে ভুক্তিগুলাকে A1 B1 C1 এরকম করে A2 B2 C2 এভাবে ধরছে, এগুলো ঝামেলা, দেখতেও বিশ্রী লাগে, করতেও ঝামেলা, প্রমাণ হয় না। দেখো 9 নাম্বার লাস্ট ওয়ান নির্ণায়কের কোন সারি অথবা কলামের ভুক্তিগুলো নির্ণায়কের কোন সারি অথবা কলামের কিগুলো ভুক্তিগুলো কলামের প্রতিটি ভুক্তি প্রতিটি আমরা জানি নির্ণয় করে সারি অথবা কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি সারি অথবা কলামের ঢুকে পেয়েছে দর্শক। আচ্ছা, অন্য একটি সারি অথবা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলোর একই গুণিতক, সংশ্লিষ্ট ভুক্তিগুলির একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, বিষয়টা কি? বিষয়টা আমরা দেখি, যে উদাহরণ আমরা এটা নেই বারবার 5 7 2 3 দেখো খেয়াল করো, এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের কোন সারি অথবা কলাম, মনে করো তুমি সারি নিয়ে কাজ করো বা কলাম নিয়ে কাজ করো, ডাজন্ট ম্যাটার, সারির সাথে সারি, কলামের সাথে কলাম, এটা মনে রাখবা, কারণ এখানে অথবা বলা আছে, ঠিক আছে। তাহলে আমি এই সারির সাথে এই সারির কাজ করি, ঠিক আছে, প্রথম সারির সাথে দ্বিতীয় সারির কোন সারি অথবা কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি সারি অথবা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলোর একই গুণিত করে। দেখো বিষয়টা কি? বিষয় হলো এই নির্ণায়কের এই 1 নম্বর সারির সংশ্লিষ্ট ভুক্তি হলো 7 এর সাথে হলো 2, 7 এর সংশ্লিষ্ট হলো 2 আর 5 এর সংশ্লিষ্ট হলো 3।
একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে, একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে বিষয়টা হলো এরকম, 7 কে তুমি 7 এর সাথে 2 যোগ করবা, বাট 5 এর সাথে 3 যোগ করবা, বাট একই গুণিতক দ্বারা গুণ করে। যেমন 7 2 কে তুমি 3 দ্বারা গুণ করলে কত হবে 6, আবার 5 প্লাস 3 কে 9 দ্বারা 3 দ্বারা গুণ করলে 9, আর 2 3 আছে। তাহলে সারির সাথে সারির সবগুলো প্রত্যেকটি ভুক্তিকে সংশ্লিষ্ট অপর সারির সংশ্লিষ্ট ভুক্তির একই গুণিতক দ্বারা, এই সংশ্লিষ্ট ভুক্তি 7 এর সংশ্লিষ্ট ভুক্তি 2, 5 এর সংশ্লিষ্ট ভুক্তি হলো 3। তাহলে একই গুণিতক কি, একই গুণিতক দ্বারা মানে 2 কে তুমি যা দ্বারা গুণ করো, 3 কে তুমি তা দ্বারা গুণ করে এটার সাথে যোগ করবা। যোগ করলে কি হবে রেজাল্টটা দেখো, 5 6 কত 7 6 13, এখানে কত 14, নিচে কত 2, এখানে কত 3, তাহলে 3 13 39, 3 13 কত 39 মাইনাস 14 কত 28, তাহলে 39 টা 28 বদলে কত 11। তাহলে দেখো আমাদের ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কি করলে, যে কোন নির্ণায়কের সারি অথবা কলামের প্রতিটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর সারি অথবা কলামের প্রতিটি ভুক্তির একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা সারির সাথে সারি করলাম, এখন যদি আমি কলামের সাথে কলাম করি যোগ বা বিয়োগ, আমি বিয়োগ করি একবার আগেটার মতো, এটাকে 8 নম্বরে যেটা করলাম সেটার মতো যেভাবে করছি আরেকটা দেখাই। যেমন ধরো আমি এটা কি করছি, সারির সাথে সারি, এখন কলামের সাথে কলাম করলে কি হবে 7 মাইনাস, ধর এটাকে আমি 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, 5 2 মাইনাস 3 3 9 নাকি না 2 দিয়ে করছি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, বিয়োগ করছি, যোগ বা বিয়োগ, আমি একবার যোগ দেখাইছি একবার বিয়োগ, তারপরে কি 3 দ্বারা, ঠিক আছে। তারপরে কত হবে -3 5 -4 3, ক্লাস শেষ পর্যায়ে আছে, এবার লড়া দিবি নাহলে সামনে দিয়ে যাবি, ঠিক আছে। না লাইভ না রেকর্ড, ধর্মের পোলাপেন ক্লাস পায় না, এই জন্য বলছি যে ভাই আপনি ধর্মের ক্লাস নেওয়া লাগবে না, আপনি তো করে দিয়েন রেকর্ড। যাই হোক, ঠিক আছে। এরপরে কি -9, এইভাবে প্লাস গুণ, এইভাবে প্লাস গুণ, এইভাবে মাইনাস গুণ, মাইনাস হচ্ছে প্লাস, 4 5 20, তাহলে 20 আর -9 11, তাহলে মানে কোনো পরিবর্তন হয়েছে, মানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটাই হলো আমাদের 9 নম্বর এবং লাস্ট ওয়ান ধর্ম, এই হলো আমাদের নির্ণায়কের ধর্ম এবং কি প্রপার্টিজ অফ এ ডিটারমিনেন্ট। ওকে, টাটা বাই বাই। তাহলে এগুলো তোমরা দেখে নিও এবং ঠিকমতো উদাহরণগুলো দেখে বাসায় কেউ একটা প্র্যাকটিস করো, 2-4টা নিজের মতো উদাহরণ দিয়ে, তাহলে সবাই বুঝে যাবা কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। আচ্ছা।